অনেক দিন কোথাও বেড়াতে যাওয়া হয়নি। ঘরে থাকতে থাকতে একঘেয়েমি জড়িয়ে ধরেছিল। কেমন যেন একটু খিটখিটে স্বভাবের হয়ে গিয়েছিলাম। এক দিদির সাথে কথা বলতে বলতে জানতে পারলাম যে তারা সপরিবার বেড়াতে যাচ্ছে। আর কোথাও বেড়াতে যাওয়ার আগে ট্রেনের টিকিট কনফার্ম না হলে ভাবতেও ভয় লাগে। সেই মতো দিদিকে বলা হলো, ট্রেনের টিকিট হলে তবেই অন্য ব্যবস্থা নেব, না হলে নয়। তারপর এদিক সেদিক করে ট্রেনের টিকিট এবং কোনো রকমভাবে হোটেলের ব্যবস্থা করা হলো। হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? নেভার এন্ডিং জার্নি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এবার বলি, যাব কোথায়? যাচ্ছি ভাইজ্যাক। ভাইজ্যাক যাওয়ার জন্য করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটিকে বাছা হয়েছিল। ট্রেনটি বেশ ভালো এবং ঠিক সময় মতোই পৌঁছায়। জানেন তো, ভাইজ্যাক যাওয়ার জন্য বিকেলের দিকে ট্রেনগুলি বেছে নেওয়া ভালো, কারণ ট্রেনগুলি ভোর ভোর পৌঁছে দেবে আর পরের দিন তাহলে আপনারা অনেকটা সময় পাবেন। অনেক দিন পর কোথাও বেড়াতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। ট্রেন ছুটছে আর আমার ভিতর জমে থাকা গ্লানিগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে। ট্রেনে উঠেই নিজেদের সিট নিয়ে গল্পে বসে পড়লাম। কতই না গল্প জমে রয়েছে। আর এদিকে এক এক করে স্টেশনগুলি পার হতে লাগলো। বেশি গল্প করাও যাবে না, কারণ ভোরের দিকে আমাদের নামতে হবে। তাই রাতে খাবারটা কোনো রকম খেয়ে নিজের সিটে ঘুমানোর চেষ্টা মাত্র করতে লাগলাম। আকাশ কুসুম ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমার মনে নেই। হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। চোখ খুলতেই দেখি আমাদের পরিবারের লোকজন ব্যাকপ্যাক ঠিকঠাক করছে। তাতেই বুঝলাম আমাদের গন্তব্য খুবই নিকট। বলতে বলতে ট্রেনটি বিশাখাপত্তনম পৌঁছে গেল এবং আমরা প্ল্যাটফর্মে নেমে পড়লাম। স্টেশনের বাইরে প্রচুর ভাড়ার গাড়ি পাওয়া যায়। যদি ভালো দরাদরি করতে পারেন করবেন, আর না হলে সামনেই প্রিপেড অটো স্ট্যান্ড আছে, ন্যায্য মূল্যে হোটেলে পৌঁছে দেবে। এক্ষেত্রে বলে রাখা ভালো, হোটেল অবশ্যই বিচের আশেপাশে নেবেন, তাতে সময় এবং টাকা দুটোই সাশ্রয় হবে। আমাদের অনেক ঝামেলায় পড়তে হয়েছিল, তাই অভিজ্ঞতাটা বলে রাখলাম। হোটেলে পৌঁছে একটু রেস্ট নিয়ে গাড়ি দরাদরি করে বেরিয়ে পড়লাম ভাইজ্যাগের সাইট সিনে। ভাইজ্যাগে বেড়ানোর জন্য সব রকম গাড়ি পাবেন, বাস, প্রাইভেট কার, ট্যাক্সি, অটো। আমরা অটো ভাড়া করেছিলাম বেশ একটু খোলামেলাভাবে বেড়ানোর জন্য, এবং বাজেটটাও একটু কম। জু, ঋষিকোন্ডা বিচ, ভীমলি বিচ, নরসীমা মন্দির, ইয়ারদা বিচ, আরও অনেক কিছুই আছে। সময় করে বেড়ানো যায়। এখানে আবার সব বিচে স্নান করা যায় না, বারণ আছে। ভাইজ্যাক সাইট সিনের মধ্যে প্রথমেই যেটি আসে সেটি হলো জু, যেটি বাচ্চাদের জন্য একটি আদর্শকর জায়গা। বিশাল জায়গা জুড়ে এই জুটি রয়েছে। পুরো জুটি কভার করতে 2-3 ঘন্টার বেশি সময় লেগে যায়। তাই সময়ের দিকে তাকিয়ে জুটি কভার করবেন। কি নেই এই জুয়ের মধ্যে, না দেখলে বিশ্বাস হবে না। সাদা বাঘ, কালো বাঘ, হরিণ, নানা প্রজাতির পাখি, কচ্ছপ, আরও কত কি। পায়ে হেঁটে বেড়াতে না চাইলে জুয়ের ভেতর ভাড়া সাইকেল এবং ফ্যামিলি প্যাকেজ সিস্টেম করে বেড়ানোর জন্য গাড়ি আছে।
ভাইজ্যাকের সব বীজই আকর্ষণীয়, কিন্তু ঋষিকোণা বীচ সবার সেরা। ভারতের পরিচ্ছন্নতম বীচ এটি। সবসময় লেগেই থাকে পর্যটকদের আনাগোনা। বীচ জুড়ে দোকানপাট এবং আরও কত কি, না দেখলে বিশ্বাসই হবে না। কেউ সমুদ্র স্নানে, আবার কেউ বা ঝিনুক কুড়োতে ব্যস্ত। সোনালি বালুতটে বসেই কাটিয়ে দেওয়া যায় দিনের অনেকটা সময়। ঋষিকোণা বিচে দেশি বিদেশি পর্যটকদের মেলা। এখানে সাঁতার, ডাইভিং এবং বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টসে মেতে থাকেন পর্যটকরা। এবার আমরা ভিমলির পথে। ভিমলি বিচ ভাইজ্যাকের অন্যান্য বিচের মতোই একটি চমৎকার বিচ। এটি একটি ঐতিহাসিক স্থান। এই বিচের আশেপাশে অনেক ঐতিহাসিক নিদর্শন দেখতে পাওয়া যায়। বিচে বেড়াতে গিয়ে ক্যামেরাম্যানদের থেকে অবশ্যই সাবধান। ব্রেন ওয়াশ করে একটা বা দুটো ফটো তোলার নাম করে 10টা ক্লিক করে দেবে, বুঝতেও পারবেন না। তাই বুঝে শুনে ফটোশ্যুট করাবেন। ভিমলির একটু দূরত্বে রয়েছে আরেকটি বিচ। ন্যাচারাল আর্চ বিচ নামে পরিচিতি পেয়েছে এই বিচটি। এখানেও প্রচুর ট্যুরিস্টদের ভিড়। প্রকৃতি নিজের মতো করে এই বিচটিকে সাজিয়েছে, কিন্তু এই বিচে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া আর্চটি পর্যটকদের উৎপাতে হয়তো কোনোদিন ভেঙেও যেতে পারে। প্রকৃতি মানুষকে প্রচুর দিয়েছে, তাই সব জায়গায় বেড়াতে গিয়ে বোঝা যায় মানুষ তা ঠিকঠাক রাখতে পারছে না। যেমন ভালো কিছু চোখে পড়ছে, তেমন প্রকৃতির দেওয়া সম্পদে দুর্ব্যবহার করতেও দেখা যাচ্ছে। ভাইজ্যাক জুড়ে প্রচুর ঘোরার জায়গা পাবেন। তেমনই একটি জায়গা ট্রিনিটি পার্ক। পারিবারিক ভ্রমণের জন্য খুবই আদর্শ। এই পার্কটির নিচে একটি বাংলাদেশি বণিক জাহাজ কোনো এক ঘূর্ণিঝড়ের সময় সমুদ্র সৈকতে আটকে পড়েছিল। জাহাজটিকে পুনরায় ভাসানোর জন্য একটি পরিকল্পনা তৈরি করা হয়েছিল, কিন্তু জাহাজটি আজও পর্যন্ত আটকে আছে এবং এটি বর্তমানে দর্শকদের জন্য একটি আকর্ষণ হয়ে উঠেছে। বিচগুলি এবং জু হলে চলে আসুন কৈলাসগিরিতে। কৈলাসগিরিতে যাওয়ার জন্য রোপওয়ে আছে, কিন্তু রোপওয়ের জন্য লাইন দিলে অর্ধেক সময় চলে যাবে। তাই কৈলাসগিরিতে যাওয়ার জন্য সামনেই বাস স্ট্যান্ড আছে। বাসে করে 5 থেকে 10 মিনিটের মধ্যে পৌঁছে যান কৈলাসগিরিতে। অনেকটা সময় পাবেন কৈলাসগিরির সৌন্দর্য দেখার। শিব পার্বতীর বিশাল মূর্তি, তার সাথে উপর থেকে ভাইজ্যাক শহরটি সৌন্দর্য দেখার মতো। টয় ট্রেন, দোকানপাট আরও অনেক কিছুই আছে কৈলাসগিরির ওপরে। আপনারা চাইলেই কৈলাসগিরি বেড়ানো প্রোগ্রামটি সকালের দিকে রাখতে পারেন। সেক্ষেত্রে পাহাড়, সমুদ্র আর উপর থেকে ভাইজ্যাক শহরটি বেশ দেখার মতো। নিচে নামার জন্য অবশ্যই রোপওয়েতে নামুন, ভালো লাগবে। আমরা বিকেলের দিকে প্রোগ্রামটি করেছিলাম, তাই সেভাবে কৈলাসগিরির সৌন্দর্য উপভোগ করতে পারিনি। কিন্তু সন্ধ্যের দিকে রোপওয়েতে নামার সময় আলোকসজ্জায় সজ্জিত ভাইজ্যাক শহরটি দেখতে অসাধারণ লাগছিল। সারাদিনের ক্লান্তি দূর করতে যাই এবার একটু সমুদ্রের ধারে বসি। কাল আবার এক নতুন দিনের অপেক্ষায়।